This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গঙ্গা এটা শুধুমাত্র একটা নদী নয়, নদীমাতৃক দেশ ভারতবর্ষের সভ্যতা, ধর্ম, সংস্কৃতি আর ইতিহাসের এক জীবন্ত প্রতীকরূপে এই নদী বিরাজ করছে। হাজার হাজার বছর ধরে আমাদের গল্প, আমাদের বিশ্বাস, আমাদের জীবন গঙ্গাকে ঘিরেই আবর্তিত হয়েছে। আর আজ সেই গঙ্গার উৎস নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। নমস্কার, আমি আসাদ। TV9 ব্রিফিং রুমে আজ আমি বলবো কিভাবে পুরনো তথ্যকে নস্যাৎ করছে আমাদের গঙ্গা মা। হিন্দু পুরাণে ভগীরথ রাজার কঠোর তপস্যার ফলে গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসেন, কিন্তু তার প্রবল স্রোতে পৃথিবী যাতে ভেসে না যায় সেই জন্য মহাদেব শিব তার জটায় গঙ্গাকে আটকে রাখেন। তারপর আস্তে আস্তে তাকে মুক্ত করে দেন আর পৃথিবীতে প্রবাহিত হয় গঙ্গা। ঋগ্বেদ এবং বৈদিক নথি অনুযায়ী গঙ্গা ভারতের ইতিহাস এবং পরিচয়ের সঙ্গে একাত্ম হয়ে আছে বরাবরই। লোককথা যদি বাদ দিই তাহলে বলতে হয় শৈশবের ভূগোল বইয়ের কথা। ছোটবেলায় আমরা প্রত্যেকেই পড়েছি যে গঙ্গার জন্ম গঙ্গোত্রী হিমবাহে। উত্তরকাশীর গোমুখ থেকে বের হওয়া ভগীরথী নদী পরে গঙ্গার প্রধান ধারা হিসাবে প্রবাহিত হয়। তাই দীর্ঘদিন ধরে ধারণা ছিল হিমবাহ গলে আসা জলই গঙ্গার প্রাণ। বিশেষ করে গ্রীষ্মকালে যখন তুষার গলে যায় তখন নাকি গঙ্গার প্রবাহ টিকে থাকে সেই জলেই। তবে সম্প্রতি IIT রুড়কির একদল গবেষক এই প্রচলিত ধারণাকে পাল্টে দিলেন। তাদের গবেষণা অনুযায়ী গ্রীষ্মকালে গঙ্গার প্রবাহ আসলে হিমবাহের জল নয়, বরং ভূগর্ভস্থ জল। আইসোটোপ বিশ্লেষণ করে জলের রসায়ন ঘেঁটে আর স্যাটেলাইটের ডেটা ব্যবহার করে দেখা গেল উত্তর ভারতের সমভূমিতে গঙ্গার জলের 70 থেকে 80% আসে ভূগর্ভস্থ জলের স্রোত থেকে। বরফ গলার অবদান এখানে খুবই সামান্য। সোজা কথায় গ্রীষ্মে গঙ্গা টিকে থাকে মূলত ভূগর্ভস্থ জলের উপর ভিত্তি করে, হিমবাহের উপর নয়। গবেষকদের রিপোর্ট মোতাবেক গঙ্গার প্রবাহ বাঁচাতে গেলে শুধু হিমবাহ নয়, ভূগর্ভস্থ জলকে রক্ষা করতেই হবে। অতিরিক্ত গ্রাউন্ড ওয়াটার পাম্পিং যদি এভাবে চলতে থাকে আর আমরা যদি এভাবে জল নষ্ট করতে থাকি তাহলে গঙ্গার ভবিষ্যৎ পড়বে মারাত্মক সংকটে। পরিবেশ বিজ্ঞানীদের সাফ বক্তব্য, এই গবেষণার বড় প্রভাব পড়বে নীতি নির্ধারণে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ওরফে NGT ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে ভূগর্ভস্থ জল সম্পর্কিত একটা রিপোর্ট জমা দিতে বলেছে। মাটির তলার জল বুঝে খরচ না করলে হয়তো একদিন শুকিয়ে যাবে গঙ্গা, তখন আর হাওড়া ব্রিজের দরকার পড়বে না, নদী পার হবেন হেঁটেই। এমন চমকপ্রদ আরও তথ্য পেতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।